الصوت رعد আমরা এমন একটা সমাজে এখন বসবাস করি চারদিকে শুধু ফিতনার ফিতনা, অথচ এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে বিপদ ও ফিতনা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। জালেম সরকারের পতন হলো, আমরা কেউ চিন্তা করিনি এত অল্প কয়েকদিনে তার পতন হয়ে যাবে, তবে এটা সুনিশ্চিত যে জালেমের পতন হবেই। এখন দেখার বিষয় এই সুখ আমাদের কপালে কয়দিন টিকে থাকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগামীতে তোমাদের উপর যে বছর আসবে তা অতীত অপেক্ষা আরো মন্দ হবে। বিশিষ্ট তাবেঈ আনাস রাহমাতুল্লাহি বলেন, তোমাদের কাছে যখনই এমন কোনো বালা মুসিবত প্রকাশ পায় যার কারণে তোমরা চিল্লাচিল্লি করবে, কিন্তু ভবিষ্যতে এমন আরো বালা মুসিবত অপেক্ষা করছে যা এর থেকেও মারাত্মক। যে বালা মুসিবত তোমাদেরকে পূর্বের মুসিবতকে ভুলিয়ে দেবে। আগেরকার মুরব্বীরা বলতেন, যায় দিন ভালো আসে দিন খারাপ। আসলে বাস্তবে সেটাই ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাবে যে দুনিয়ার সবচেয়ে ভয়ানক ফিতনার কাছাকাছি আমরা, আর সেটা হচ্ছে মসিহাত দাজ্জালের ফিতনা। আপনি চিন্তাও করতে পারবেন না যে দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ। আল্লাহর কসম, প্রতিটি আম্বিয়া দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জনগণ, আল্লাহ যখন থেকে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তখন থেকে দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা আর নেই। নিশ্চয়ই আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাননি। আমি সর্বশেষ নবী আর তোমরা সর্বশেষ উম্মত। দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে। গায়েবী বিষয় একমাত্র আল্লাহ জানেন। আলিমরা বলেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে হয়তো খুব দ্রুতই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। এজন্যই আমাদের সকলের উচিত দাজ্জাল সম্পর্কে জানা, দাজ্জালের ফিতনা সম্পর্কে জানা। কিভাবে দাজ্জাল থেকে মুক্তি পাওয়া যাবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সাধারণের মাঝে দাজ্জালের ব্যাপারে রয়েছে নানান সংশয় সন্দেহ। কারো ধারণা দাজ্জাল হবে কোনো দৈত্য দানব, কারো ধারণা দাজ্জাল হবে সভ্যতা। আসলে কি দাজ্জাল কোনো দানব নাকি কোনো সভ্যতা? কোথায় আছে সে? কবে আসবে? তার মোকাবেলায় কি করা উচিত আমাদের? এই নিয়ে আমরা আমাদের নতুন সিরিজ মসিহাত দাজ্জাল শুরু করলাম ইনশাআল্লাহ। এই সিরিজে আমরা বিভিন্ন বইয়ের অনুসরণ করব। আমরা প্রাথমিক বই হিসাবে বেছে নিয়েছি মুহতারাম রাজীব হাসান ভাইয়ের বই দাজ্জাল। তারপর বাছাই করেছি আলবানী রহমতুল্লাহর বই দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ। দাজ্জাল শব্দের বেশ কিছু অর্থ রয়েছে। দাজ্জাল আল বাইর অর্থ হচ্ছে কাতরান দিয়ে উট রং করা। কাতরান হলো কালো রং। আরবের লোকেরা তাদের উটগুলোকে মাঝে মাঝে বিশেষ কোনো এক কারণে কালো রং করত। কখনো কখনো রোগবালাই থেকে মুক্তির জন্য কালো রং করত। এই কাতরান উটের গায়ের রং বদলে দিত। উটের গায়ের আসল রং পরিবর্তিত হয়ে যেত। এই ধরনের পরিবর্তন বোঝাতে দাজ্জাল শব্দ ব্যবহৃত হয়। দাজ্জাল মানে পরিবর্তন করা, সত্যকে লুকিয়ে রাখা, গোপন করা বা ঢেকে রাখা। আর দাজ্জাল শব্দের অর্থ ধোঁকাবাজ, প্রতারক। আরবি দাজ্জালা শব্দ থেকে দাজ্জাল শব্দের উৎপত্তি। সুতরাং দাজ্জাল হলো সেই ব্যক্তি যে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে মানুষকে ধোঁকা দেয়। দাজ্জাল হলো সেই ধোঁকাবাজ যে বিভিন্ন রকমের জাদু ও অলৌকিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। জাদুকরেরা যেমন জাদু দেখানোর মাধ্যমে মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে ধোঁকা দেয়, ঠিক তেমনি দাজ্জাল মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে ধোঁকা দিবে। বিভিন্ন অলৌকিক ক্ষমতা বলে মানুষের ঈমান হরণ করবে। মানুষ তার প্রবঞ্চনার শিকার হয়ে তার দলে যোগ দিবে। ডেভিড কপারফিল্ড আমেরিকার একজন বিখ্যাত জাদুকর। সে একবার নিজেকে হাওয়ায় উড়িয়ে মানুষকে ধোঁকা দিয়েছিল, আরেকবার একটা আস্ত প্লেন গায়েব করে দিয়েছিল। মানুষ তার জাদু দেখে বিশ্বাসও করেছিল, অথচ সবই ছিল ধোঁকা, প্রবঞ্চনা, মানুষকে বোকা বানানোর অপকৌশল। বড় দাজ্জাল আসার আগে দুনিয়াতে এরকম ছোট দাজ্জাল আসতে থাকবে যারা মানুষকে তাদের জাদু, অপকৌশল, অলৌকিক দক্ষতা দিয়ে ধোঁকা দিবে, মানুষকে বোকা বানাবে। চূড়ান্ত দাজ্জাল আসার আগে সব ছোট ছোট দাজ্জাল তার গ্রহণযোগ্যতার ভিত্তি স্থাপন করবে, যেন দাজ্জাল আসার সময় মানুষ সহজেই তাকে গ্রহণ করে নেয়। সকল ধোঁকার বড় ধোঁকা হলো দাজ্জালের ধোঁকা। সকল ধোঁকাবাজের বড় ধোঁকাবাজ হলো মাসিহাত দাজ্জাল। আল্লাহ বলেন, তারা যদি তোমাকে ধোঁকা দিতে চায়
তবে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। তিনি নিজ সাহায্যে মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন। সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাদ্যস্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্যস্তূপের ভেতর হাত ঢুকালেন, তার হাত ভিজে গেল। তিনি বললেন, হে খাদ্যশস্যের মালিক, এটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এতে বৃষ্টি পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি ভেজা অংশ ওপরে রাখলে না, যাতে লোকেরা দেখতে পারে যে এগুলো ভেজা? মানে সে ভেজা শস্যগুলো ভেতরে রেখে দিয়েছিল আর উপরে শুকনোগুলো ছড়িয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ধোঁকা দেয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্য হাদিসে আছে, ধোঁকাবাজ ও প্রতারণাকারী জাহান্নামে যাবে। দাজ্জাল মানুষকে সত্য থেকে মিথ্যার দিকে আহ্বান করবে। সে নিজের আসল পরিচয় লুকিয়ে মানুষকে কুফরের দাওয়াত দিবে, মানুষের ঈমান নষ্ট করে বেঈমান বানাবে। কখনো মিথ্যা, কখনো ধোঁকা, কখনো অপকৌশল, কখনো অলৌকিক কিছু দেখানোর মাধ্যমে মানুষকে তার দলে নিয়ে নেবে। আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন। চূড়ান্ত পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা শেষ জামানায় দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন। দাজ্জালের পুরো নাম হলো আল মাসিহ আদ-দাজ্জাল। দুটো শব্দ দিয়ে তার নাম গঠিত হয়েছে, মাসি এবং দাজ্জাল। এই দুটি শব্দের অর্থ কি? মাসি শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুছে ফেলা। দাজ্জালকে মাসি বলার একটি কারণ হলো তার এক চোখ মুছে ফেলা হয়েছে বা তার এক চোখ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নন। আল মাসির আরেকটি অর্থ হলো যে পুরো দুনিয়ায় মাসাহাল করেছে বা পুরো পৃথিবী ভ্রমণ করেছে। হাদিসে এসেছে দাজ্জাল 40 দিন দুনিয়াতে ভ্রমণ করবে। আল মাসির আরেক অর্থ হলো আল কাজ্জাব এবং as-সিদ্দিক। আশ্চর্যজনকভাবে এক মাসি কথাটার দুটি বিপরীত অর্থবোধক অর্থ রয়েছে। কাজ্জাব মানে মিথ্যুক আর সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহ তাআলা দুইজন মাসি সৃষ্টি করেছেন। একজন হলেন আল মাসি ঈসা ইবনে মারইম আলাইহিস সালাম, আরেকজন হলেন মাসি আদ-দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম হলেন সত্যবাদী মাসি, যিনি আল্লাহর ইচ্ছায় অন্ধদেরকে ভালো করতেন, কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তুলতেন এবং মৃতদেরকে জীবিত করতেন। আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মাসি, তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। সে বিভিন্ন ভেলকি, প্রতারণা, ধোঁকার মাধ্যমে মানব জাতিকে বড় বড় ফিতনায় ফেলবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত জমিনে ফসল ফলাবে, মৃতকে জীবিত করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ধোঁকার মাধ্যমে নিজেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। মহান আল্লাহ তাআলা দাজ্জালের তাণ্ডব ও আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.